আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে যে স্ট্র্যাটেজিটা দেখাবো সেটা হচ্ছে ফ্রাক্টাল চার্লস ব্যান্ড। তো প্রথমে আমরা সেট আপ করে নেই। ইন্ডিকেশন অপশনে যাবেন, দেন আদার্স অপশনে যাবেন, দেন ফ্রাক্টাল চার্লস ব্যান্ড ক্লিক করবেন। এটা ডিফল্ট থাকবে, অ্যাপ্লাই। দেন হচ্ছে আমরা যাব মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজে ক্লিক করে আমরা পিরিয়ড সেট করব 50, টাইপ ইএমএ, কালার চয়েস মতো, থিকনেস বোল্ড করে দিলাম, অ্যাপ্লাই। আমাদের সেট আপ হয়ে গেল। এখন এই ফ্রাক্টাল চার্লস ব্যান্ড দিয়ে কিভাবে ট্রেড করা যায় আমরা সেইটা দেখব। তো যেহেতু মার্কেট অফ ডে, প্রিভিয়াস থেকে চেক করে দেখাচ্ছি যে কিভাবে কোন পয়েন্টে ট্রেড নেওয়া যাবে। আরেকটা জিনিস যেটা করবেন, টাইম ফ্রেমটা 30 অথবা 15 করে নেবেন, 30 মিনিট অথবা 15 মিনিট। ফ্রাক্টাল চার্লস ব্যান্ডের এটা হচ্ছে হোয়াইট ব্যান্ড, আর এটা হচ্ছে ন্যারো ব্যান্ড। আমরা অলওয়েজ ন্যারো ব্যান্ড ফলো করব। আরেকটা কাজ যেটা করতে হবে, যে ফ্রাক্টাল চার্লস ব্যান্ডের উপরে যখন মুভিং অ্যাভারেজ থাকবে, মুভিং অ্যাভারেজ যখন উপরে থাকবে তখন আমরা লোয়ারের জন্য ট্রেড খুঁজব, পুটের জন্য ট্রেড খুঁজব। যখন 50 এম এ ফ্রাক্টাল চার্লস ব্যান্ডের নিচে থাকবে, সাপোজ যে মুভিং অ্যাভারেজ নিচে, ফ্রাক্টাল চার্লস ব্যান্ড উপরে, তখন আমরা কলের জন্য ট্রেড করি। তো আমাদের ট্রেড নিতে হবে শুধু ন্যারো ব্যান্ডে, সাপোজ। এবং যখন ফ্রাক্টাল চার্লস ব্যান্ডের মাঝে থাকবে মুভিং অ্যাভারেজ, তখন আমরা ট্রেড নিব না। যেমন এই দেখেন, এটা এখন মাঝে আছে, মুভিং অ্যাভারেজটা মাঝে, আমরা ট্রেড নিব না। মুভিং অ্যাভারেজ হয় নিচে থাকতে হবে, না হয় মুভিং অ্যাভারেজ উপরে থাকতে হবে, ব্যান্ড হতে হবে ন্যারো ব্যান্ড। এখন এই জায়গা দেখেন একটা জিনিস, আমরা কখন ট্রেড নিব। এন্ট্রি পয়েন্ট খুঁজি আমরা যে কখন আবার ট্রেড নিব। সাপোজ এটা ন্যারো ব্যান্ড, মুভিং অ্যাভারেজ উপরে, ব্যান্ড ন্যারো, ক্যান্ডেল ব্রেকআউট করতে হবে। এই ক্যান্ডেলটা ফ্রাক্টাল চার্লস ব্যান্ডকে ব্রেকআউট করেছে। এখন আমরা এখানে 5 মিনিটের লোয়ারের জন্য ট্রেড নিব, 1 2 3 4 5 আইটিএম। যখন ক্যান্ডেল ব্রেক করবে, মুভিং অ্যাভারেজ উপরে থাকতে হবে, নিচে থাকতে হবে ফ্রাক্টাল চার্লস ব্যান্ড। এবং ফ্রাক্টাল চার্লস ব্যান্ড যখন নিচে ক্যান্ডেল ব্রেক করবে, এটা ক্যান্ডেল ব্রেক করেছে, দেন আমরা 5 মিনিটের জন্য পুটের ট্রেড নিব বা লোয়ারের ট্রেড নিব, 1 2 3 4 5 আইটিএম। দেন সেকেন্ড ট্রেডের জন্য এখানে একটা ব্রেকআউট হচ্ছে, আমরা পুটের ট্রেড নিয়েছি, সাথে সাথে এখানে নেওয়া যাবে না, দেখতে হবে ক্যান্ডেল অ্যাগেইন মুভিং অ্যাভারেজে রিট্রেসমেন্ট করে যখন ব্রেকআউট করবে, দেন আমরা ট্রেড নিব। এখান থেকে একবার মুভিং ব্রেক করে আসছে নিচে, দেন ক্যান্ডেল যখন আবার মুভিং অ্যাভারেজে যে রিট্রেসমেন্ট করে নিচে আসবে, দেন আমরা ট্রেড নিব। এবং ব্যান্ড হতে হবে লোয়ার ব্যান্ড। আরেকটা জিনিস খেয়াল করবেন, এইটাও ক্যান্ডেল ব্রেকআউট করেছে, বাট উপরে অল্প, নিচে বিগ। ক্যান্ডেল ব্রেকআউট করতে হবে এই লেভেলে এরকম, কিন্তু এটা কি ওয়াইডার ব্যান্ড, আমাদের দরকার কি ন্যারো ব্যান্ড। কখনোই ব্রেকআউট ক্যান্ডেল বড় হওয়া যাবে না, যে ব্রেক করে অনেক বিগ ক্যান্ডেল হয়েছে এরকম
হলে আমরা ট্রেড করব না। এই জিনিসটা দেখেন যে এটা কনসিডার করা যায় যে এটা মুভিং অ্যাভারেজটা একদম নিচের দিকে ফ্র্যাকটাল, দেন ক্যান্ডেল ব্রেকআউট, মুভিং অ্যাভারেজটা নিচের দিকে একদম, দেন ক্যান্ডেল ব্রেকআউট, আমরা 5 মিনিটের জন্য কলের ট্রেড নেব 1 2 3 4 5, দেন অ্যাগেইন যখন মার্কেট এসে রিট্রেসমেন্ট নিবে এখান থেকে আবার ক্যান্ডেল ন্যারো ব্রেকআউট 1 2 3 4 5। এখানে একটা কথা আছে, এখানে মার্কেটটা একটা লেভেলে চলতেছে সাইডওয়েজ, এইটা ব্রেক করছে, এখন আমরা এখানে 5 মিনিটের ট্রেড নিব এবং ব্যান্ড ন্যারো। আমরা আরো কিছু এন্ট্রি পয়েন্ট খুঁজি। ন্যারো ব্যান্ড, মুভিং অ্যাভারেজ উপরে, ক্যান্ডেল ব্রেকআউট, আমরা 5 মিনিটের জন্য লোয়ারে ট্রেড নিব 1 2 3 4 5 আইটিএম। ন্যারো ব্যান্ড, ক্যান্ডেল ব্রেকআউট 1 2 3 4 5 আইটিএম। 100% উইন রেশিও আসবে না, ম্যাক্সিমাম 80% উইন রেশিও আপনারা পাবেন যদি যেভাবে বলে দিচ্ছি সেভাবে ফলো করে ট্রেড করেন। আর অবশ্যই নিউজ ফলো করতে হবে আপনাদের, যে কখন নিউজ চলতেছে মার্কেটে, কারণ নিউজ টাইমে কোনো স্ট্র্যাটেজি আপনার কাজ করবে না। দেন অ্যাগেইন এইটা ফলো করেন, এইটা কিন্তু ব্রেকআউট না, এটা ব্রেকআউট যে একটা ক্যান্ডেল আপনার ফ্র্যাকটাল চার্লস ব্যান্ডকে ব্রেক করেছে, দেন আপনি 5 মিনিটের জন্য হায়ার ট্রেড নেবেন, মুভিং অ্যাভারেজ নিচে, ফ্র্যাকটাল চার্লস ব্যান্ড উপরে এন্ড ক্যান্ডেল ব্রেকআউট 1 2 3 4 5 আইটিএম। এই একটা ন্যারো ব্যান্ড, ক্যান্ডেল ব্রেকআউট 1 2 3 4 5 আইটিএম। একটা যখন ট্রেড নিলেন ব্রেকআউট হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে যদি আরেকটা ব্রেকআউট আসে তখন সেটা ফলো করা যাবে না। একটা ব্রেকআউট হয়েছে, আপনি এন্ট্রি নিয়েছেন, দেন সাইডওয়েজের সাথে সাথে আরেকটা ব্রেকআউট, এটা ফলো করা যাবে না, একটু ওয়েট করতে হবে। একটার সাথে সাথে যখন আরেকটা চলে আসে তখন সেটা ম্যাক্সিমাম টাইমে ক্লোজে হয় লস হবে, না হয় এটিএম হবে, আইটিএমটা খুব কম চান্স থাকে। আরো কিছু এন্ট্রি খুঁজি আমরা। ওকে, ন্যারো ব্যান্ড, মুভিং অ্যাভারেজ নিচে, ক্যান্ডেল ব্রেকআউট 1 2 3 4 5। এখানে যদি আপনি 5 মিনিটের কলের জন্য ট্রেড নিতেন, দেন আইটিএম সেম, এখান থেকে ক্যান্ডেলটা নিচে থেকে এসে রিট্রেসমেন্ট নিয়েছে, ব্রেকআউট 1 2 3 4 5 আইটিএম। অ্যাগেইন
অনেক টাইম হবে যে বিগ ক্যান্ডেল ব্রেকআউট হয়েছে আইটিএম হবে, কিন্তু আমাদের কনফার্ম ভাবে যেটা বিগ ক্যান্ডেলে যদি ব্রেকআউট করে না নেওয়াটাই বেটার। এটাতে চান্স থাকে 50-50, আপনি 50% আইটিএম হতে পারেন, আবার লসও হতে পারে। আমি যেটা বলে দিচ্ছি সেভাবে কাজ করলে বা সেভাবে যদি আপনি ট্রেড করেন, দেন 80% আইটিএম আশা করা যায়। মুভিং অ্যাভারেজ নিচে, ফ্রাক্টাল চার্লসবন্ড উপরে, ক্যান্ডেল ব্রেকআউট, 5 মিনিটের জন্য কলের ট্রেড 1 2 3 4 5 আইটিএম। মুভিং অ্যাভারেজ নিচে, ফ্রাক্টাল ব্রেকআউট 1 2 3 4 5 আইটিএম। দিস ইজ হোয়াইট ব্যান্ড, হোয়াইট ব্যান্ডে ক্যান্ডেল ব্রেকআউট করলে সেটা ট্রেড করা যাবে না। এটা ফলো করতে পারেন। মুভিং এভারেজ নিচে আছে, কনসিডার করা যায়। এখানে ব্রেকআউট করেছে ক্যান্ডেল 1 2 3 4 5, 5 মিনিটের জন্য হায়ার ট্রেড নিলে আইটিএম। লোয়ার অপশনের জন্য এন্ট্রি খুঁজি আমরা। দিস ইজ ওপেনিং মার্কেট। ওকে, দিস ইজ ন্যারো ব্যান্ড, মুভিং এভারেজ উপরে, ক্যান্ডেল ব্রেকআউট 1 2 3 4 5, 5 মিনিটের জন্য লোয়ার ট্রেড নিলে আইটিএম। বাট এখানে দেখেন মুভিং এভারেজ ভিতরে, এই টাইমে যদি মুভিং এভারেজ ভিতরে থাকে আর ক্যান্ডেল ব্রেকআউট করে, সেক্ষেত্রে আমরা ট্রেড নিব না। লোয়ারের জন্য আরো কিছু এন্ট্রি পয়েন্ট দেখি পাওয়া যায় কিনা। মুভিং এভারেজ উপরে, কনসিডার করা যায় ক্যান্ডেল ব্রেকআউট 5 মিনিটের জন্য লোয়ারের ট্রেড বা পুটের ট্রেড। মুভিং এভারেজ নিচে, ক্যান্ডেল ব্রেকআউট 5 মিনিটের জন্য হায়ার ট্রেড আইটিএম। ন্যারো ব্যান্ড, মুভিং এভারেজ উপরে, ক্যান্ডেল ব্রেকআউট 5 মিনিটের জন্য লোয়ার অপশন 1 2 3 4 5 আইটিএম। দেন অ্যাগেইন যখন রিট্রেসমেন্ট করে অ্যাগেইন ব্রেকআউট হবে, দেন আবার 5 মিনিটের জন্য আপনি নিতে পারবেন। দিস ইজ নিউজ এফেক্ট।
যেমন মুভিং অ্যাভারেজ নিচে, ফ্র্যাকটাল চার্লস ব্যান্ড উপরে, ক্যান্ডেল ব্রেকআউট 5 মিনিটের জন্য, কলের ট্রেড 1 2 3 4 5। আপনারা যদি 1 ঘন্টা টাইম দেন তাহলে 5টা থেকে 6টা এন্ট্রি মিনিমাম পাবেন। 4টা বা 5টা পেয়ার যদি ওপেন করে নেন মিনিমাম 6-7টা এন্ট্রি পাবেন। আশা করি বুঝতে পারছেন। ইলেকট্রিসিটি চলে গেছে, তো এখানে অফ করে দিচ্ছি বাই।